আসসালামু আলাইকুম। প্রিয় এমপিভুক্ত স্যার ম্যাডামগণ, আশা করি ভালো আছেন। তো 20% বাড়ি ভাড়ার দাবিতে সারা দেশেই কিন্তু আমরা যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আছি আমরা কিন্তু ক্ষুব্ধ। কারণ ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে একটি পরিপত্র জারি হয়েছে, যেটার মধ্যে 1000 টাকা থেকে 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। এমন একটি পরিপত্র জারি হয়েছে এবং এটা সত্যি আমাদের মহান নেতা শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজ স্যারের বক্তব্য, যেটা শুনেছি গতকালকে, সে বক্তব্যে উনি বলেছেন যে এই পরিপত্রটি আসলেই অর্থ মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়েছে। তো স্যার ম্যাডামগণ, আজকে পর্যালোচনা করবো এসব নিয়ে। তো তার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, বরাবরের মতোই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজে দেখছেন আমার পেজটি ফলো করে দেবেন। তো স্যার ম্যাডামগণ, আমরা 13ই আগস্টের পর আমরা জেনেছি যে আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ হবে, কিন্তু গতকালকে যে পরিপত্রটা আমরা দেখেছি এটার মধ্যে 30 তারিখ উল্লেখ করা আছে। আপনারা দেখবেন যে এটা 30 সেপ্টেম্বরের তারিখ দেওয়া, অর্থাৎ 30 সেপ্টেম্বরে এটা অনুমোদন হয়েছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে স্যার ম্যাডামগণ, যে আমাদের পার্সেন্টেজ আকারে যে বাড়ি ভাড়ার ফাইল, সেটা কিন্তু 5 তারিখে অর্থ মন্ত্রণালয়ে এসেছে, আর যে পরিপত্রটা জারি হয়েছে সেটা কিন্তু অনুমোদন দিয়েছে 30 তারিখ। তাহলে স্যার ম্যাডামগণ, আপনারা একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে 5 তারিখে আমাদের যে পার্সেন্টেজ হারে বাড়ি ভাড়া দেওয়ার ফাইল, সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের যে 5 তারিখ, এই পরিপত্রটা জারি হয়েছে 30 তারিখে। অর্থাৎ আমাদের ফাইল অর্থ মন্ত্রণালয়ে যাওয়ার আগেই এই পরিপত্রটিতে স্বাক্ষর করা হয়েছে। তো কেন এত তড়িঘড়ি করে তারা স্বাক্ষর দিল, এটা আমার বোধগম্য নয়। তো স্যার ম্যাডামগণ, আপনারা এটা নিশ্চিত থাকেন যে পরিপত্রটি বাতিল হয়ে যাবে, কারণ অর্থ মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করার পর সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে জিও জারির পর কিন্তু এটা কার্যকর হয়। তো যেহেতু এটা শুধু অর্থ মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে, এটা বাতিলযোগ্য, এটা বাতিল হয়ে যাবে, এটা আপনারা নিশ্চিত থাকেন। কারণ অর্থ মন্ত্রণালয়ে আমাদের 5%, 10%, 15% এবং 20% হারে যে তালিকা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে 5 তারিখে অর্থ মন্ত্রণালয়ে। অর্থাৎ এই অর্থ মন্ত্রণালয়ে আমাদের পরিপত্র জারি করার আগেই, আমাদের যে পার্সেন্টেজ আকারে অর্থ মন্ত্রণালয়ে এসেছে 5 তারিখ, এর আগে কিন্তু এই পরিপত্রটা জারি হয়েছে 30 তারিখে। তো এটা একদম একটা ঘৃণ্যতম কাজ হয়েছে। শিক্ষকদের সাথে একটা তামাশা করা হয়েছে। আমি জানি না যে তড়িঘড়ি করে কার ইন্ধনে এই কাজটি করেছে। তো স্যার ম্যাডামগণ, অর্থ মন্ত্রণালয় আমাদের ফাইল পেয়েছে 5 তারিখ, তো এটা পরিপত্র বের হয়েছে 30 তারিখ। তো আমাদের ফাইল 5 তারিখ আসার পর যাচাই বাছাই করে অর্থ মন্ত্রণালয় পরিপত্র দিবে, কিন্তু তা না হয়েছে এর উল্টো। অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ে ফাইল আসার আগেই 30 তারিখে এই পরিপত্র জারি করে ফেলেছে। এটা আসলে আমার মনে হয় একটা চক্রান্ত হয়েছে। তো আমরা আশাবাদী, আমরা 6 লক্ষ শিক্ষক, এমপিও, শিক্ষক কর্মচারী আমরা যারা আছি, আমরা কিন্তু এটা বিশ্বাস করি যে অর্থ মন্ত্রণালয় অর্থাৎ অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ স্যার হয়তো এই জিনিসটি অবগত হন নাই। আর এটা অবগত হলে কিন্তু অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ স্যারই কিন্তু একটি বাণী দিবেন এবং ঘোষণা দিবেন, তা কিন্তু হয় নাই। তো স্যার ম্যাডামগণ, আমাদের মহান নেতা
শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজ স্যার আমাদের যে নির্দেশনা দিয়েছেন যে আমরা 12 তারিখের জন্য প্রস্তুতি নেব, এর আগে যদি হয়ে যায় আমার বিশ্বাস যে 12 তারিখের আগেই এই পরিপত্র বাতিল হবে এবং নতুন পরিপত্র জারি করবে অর্থ মন্ত্রণালয়। এটা আমার দীর্ঘ বিশ্বাস, আপনাদেরকে আমি জানাচ্ছি, কারণ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, কারণ আমি দীর্ঘদিন থেকেই আমি আমি আমার আইডিতে এবং আমার চ্যানেলে ভিডিও দিয়ে থাকি এবং সবসময় আমি সত্য খবরটি প্রচার করে থাকি এবং তথ্যবহুল খবর আমি প্রচার করি, কোনো ভুয়া খবর প্রচার করি না। তাই আমি যে জিনিসটা জানতে পারছি বিভিন্ন তথ্যসূত্রে, তারা বলছে যে যে প্রজ্ঞাপনটি অর্থাৎ পরিপত্রটি জারি হয়েছে তা বাতিল হয়ে যাবে এবং নতুন পরিপত্র জারি হবে। তো আশা করি আমাদের 12 তারিখের যে বিশাল আন্দোলন আমাদের মহান নেতা দেলোয়ার হোসেন আজিজ স্যার তিনি আন্দোলনে ডাক দিয়েছেন, আমার মনে হয় যে অর্থ মন্ত্রণালয় এর আগেই আমাদের পার্সেন্টেজের বাড়িভাড়াটা দিয়ে দেবে, এমনটাই আমরা জানতে পেরেছি। তো স্যার ম্যাডামগণ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করা যায় আমরা সুসংবাদ পাবো, এই পরবর্তীটি অচিরেই বাতিল হয়ে যাবে, নতুন পরিপত্র পার্সেন্টেজ আকারে হবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।